আসসালামু আলাইকুম। আমি আফতাব। আজকে আমি আর মা প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছি। আমি প্রতিদিন এইভাবে স্কুলে যাই। এই যে রাস্তা, এই বড় রাস্তাটা পার হয়ে ওপারে গিয়ে অটোরিকশা নেই। এই যে পার হয়ে চলে এসেছি। এই অটোরিকশা দিয়ে আমি আর মা এখন মধুবাগে হাতির ঝিলে যাব। এই যে আমি আর আফতাব, আমরা আবুল হোটেলের পিছনে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই যে অনেক মানুষ যাচ্ছে। সকালে এখানে গার্মেন্টসের লোক চাকরির জন্য হেঁটে হেঁটে যায়। এখানে একটা গার্মেন্টস আছে। এই গার্মেন্টসে মানুষ সকালে চাকরি করতে বের হয়। এটা হোটেল, এখানে নাস্তা হয় সকালে। এই হোটেলে আমি খেয়েছি। এই যে অটোওয়ালা মামা আস্তে আস্তে যাচ্ছে। কত মানুষ, সবাই সকালবেলা গার্মেন্টসে চাকরি করতে যায়। সবজির ভ্যান, মুরগির ভ্যান, এরা সবাই যাচ্ছে এই রাস্তা দিয়ে। এগুলো নিয়ে তারা বাজারে বিক্রি করবে। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কাজের জন্য। প্রতিদিন আমরা এত এত মানুষ দেখে দেখে স্কুলে যাই। এটা হাতির ঝিলের রোড। আমরা এখন হাতির ঝিলে নেমে আবার হেঁটে হেঁটে হাতির ঝিল পার হব। এই যে মা আর আমরা হাতির ঝিলে নেমে এখন আস্তে আস্তে রাস্তা পার হয়ে ওপারে গিয়ে আবার অটোরিকশা নিব। এই যে বড় একটা নৌকা যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে। এই যে আমি আর মা আস্তে আস্তে রাস্তা পার হলাম। এখন সকাল, অনেক রোদ। এই যে মা আর আমার ছায়া। মাত্র সকাল 7:30 বাজে, অথচ এত রোদ, এত গরম যে হাঁটতে আমাদের অনেক কষ্ট হয়। মার কষ্ট হয়, আমার কষ্ট হয়। তারপরেও আমাদের স্কুলে যেতে হবে। এই গরমের ভিতরে, বৃষ্টির ভিতরে আমরা হেঁটে হেঁটে যাই। এই যে ফকির এখানে শুয়ে আছে, ভিক্ষা করে ফকির। আমি প্রতিদিন ফকিরকে কিছু না কিছু ভিক্ষা দিই। এই যে আমরা এখন রাস্তা পার হয়ে ওপারে যাব আস্তে আস্তে। সাবধানে রাস্তা পার হ আফতাব, না হলে অ্যাক্সিডেন্ট করবে। আমরা সাবধানে আস্তে আস্তে দেখে শুনে রাস্তা পার হই। ওই অটো মামার কাছে আমরা চলে যাব। এখন অটো নিয়ে আমরা স্কুলে চলে যাব। অটোওয়ালা মামা আস্তে আস্তে যাও, আফতাব কিন্তু ভয় পায়। এই যে আমি আর মা, আমি হাই বলছি সবাইকে, হাই। এই যে রানার, আমি প্রতিদিন এই রানারের সামনে দিয়ে স্কুলে যাই। এখান দিয়ে আমার পাপাও প্রতিদিন অফিসে যায়। এর সামনেই আমার পাপার অফিস। এটা তেজগাঁও। এই তেজগাঁয়ে আমার পাপা অফিস। এই তেজগাঁও দিয়ে আমি মহাখালী যাই প্রতিদিন। আজ মঙ্গলবার, ছুটি। এখন সকালে অনেক লোকজন কম হয়, কারণ হিন্দুদের পূজার জন্য স্কুল ছুটি অনেকের, কিন্তু আমার স্কুল খোলা। এই জন্য আমাকে স্কুলে যেতে হয়। এই যে মহাখালী আমরা ঢুকে পড়েছি। মহাখালী রাস্তাগুলো অনেক চিপা হওয়াতে দুইটা রিক্সা একসাথে যেতে অনেক কষ্ট হয়। আমাদের স্কুলের সামনে হিন্দুদের পূজা হচ্ছে, এই জন্য এখানে প্যান্ডেল টানানো হয়েছে। এই যে হিন্দুদের প্যান্ডেল, এই যে হিন্দুদের জন্য গেট সাজানো হচ্ছে, লাইট সাজানো হয়েছে। এখানে পূজা হয়। হিন্দুরা হিন্দুদের মতো মূর্তি পূজা করে, আর আমরা নামাজ পড়ি। আমরা মুসলমান, এই জন্য আমরা নামাজ পড়ি। এই যে মসজিদের সামনে দিয়ে, বিভিন্ন দোকানের সামনে দিয়ে আমি আস্তে আস্তে স্কুলে যাচ্ছি। এই যে মুয়াজও বাড়ির সামনে দাঁড়িয়ে আছি স্কুলে যাওয়ার জন্য। আমরা এখন একটা লাল আর কালো গরু দেখব। এখানে কষাইয়ের দোকান আছে। সেই কষাইয়ের দোকানে মাংস বিক্রি হয়। এই মাংস খেতে অনেক মজা। এই তো কলেরা হাসপাতালের পিছনে আমি চলে এসেছি। আমার স্কুল কলেরা হাসপাতালের পিছনে
গণস্বাস্থ্য পাশের বিল্ডিং। এই যে আমরা এসে পড়েছি আমাদের স্কুলে। এখন আমি নেমে স্কুলে যাব। এই যে আমাদের স্কুল। এই যে মুয়াজের ছোট্ট বোন, 2 মাস মাত্র ওর বয়স। এখন আমাদের সাথে সাথে স্কুলে যাচ্ছে। সাথে বিথিও আছে, আমার পাশের ক্লাসে মেয়ে বিথি, আমি আর মুয়াজ একসাথে আস্তে আস্তে স্কুলে যাচ্ছি। স্কুলের ভিতরে ঢুকছি। মুয়াজের বোনটা অনেক ছোট, তাই আন্টির কোলে। এই যে আমাদের খেলার মাঠ। আমার ক্লাস 2 তলায়, আমি আস্তে আস্তে দোতলায় যাব। এই যে পানির ফিল্টার, আমাদের স্কুলে পানির ফিল্টার থেকে মা পানি নেয়। আস্তে আস্তে আমি দোতলায় উঠে গেছি। এই যে আমার ক্লাসরুম। আজকে রাফির বাবা বিদেশ থেকে এসেছে। রাফির বাবা বিদেশ থাকে। আমার হাতে শার্ক, আমি বাসা থেকে শার্ক নিয়ে এসেছি সবাইকে ভয় দেখানোর জন্য। সবাইকে আমি ভয় দেখাচ্ছি, যে মুয়াজকে, আজিমকে, আমি সবাইকে ভয় দেখাচ্ছি। মুয়াজ দেখো দেখো কি সুন্দর শার্কটা। এরপরে আমরা অ্যাসেম্বলি করতে চলে গিয়েছি নিচে। এখন সবাই জুতা পরে নিচে অ্যাসেম্বলি করতে যাবে। সবাই অ্যাসেম্বলি করা শেষ করে আবার দোতলায় উঠবো, উঠে ক্লাসে চলে আসবো আমরা। এই যে স্যার এসেছে। আজকে আপার শরীরটা ভালো না, এই জন্য আজকে আপা নাই। আপা অসুস্থ, জ্বর এসেছে। টিফিনের পরে মা পানি নেওয়ার জন্য আবার নিচে নেমেছে। এই যে আমাদের ফিল্টার, পানির ফিল্টার, এই ফিল্টার থেকে আমরা সবাই পানি নিয়ে খাই। এখানে সুন্দরভাবে পানি খাওয়ার ব্যবস্থা আছে। এই যে মা বোতলে পানি ভরছে ফিল্টার থেকে। এই যে আমাদের ফিল্টার। পুরো স্কুলের মানুষ এখান থেকে পানি নিয়ে নিয়ে খায়। এরপর আমরা থেরাপি ক্লাসে থেরাপি করেছি। দুপুরে স্কুল ছুটি হয়ে গেছে। এরপর আমরা সবাই জুতার সেলফে এসে জুতা নিয়ে পরবো, তারপরে আস্তে আস্তে বাসার দিকে যাব। আমি তো দুষ্ট করে ডাকে উঠে গেছি। এই যে আমি ডাকের উপরে উঠে নাচানাচি করছি। আন্টি বলতেছে আফতাব নেমে যাও, দুষ্ট করে না। স্যারও চলে এসেছে আমাকে দেখার জন্য। আমরা নিচে নেমে আম্মা দাঁড়িয়েছিল আর স্যার আমাদেরকে দিয়ে গেছে নিচে। এই যে আন্টিরাও দাঁড়িয়ে আছে। এরপরে আমি আজকে দুষ্ট করেছি, আমি গাড়ি ঢোকার রাস্তা দিয়ে বের হয়েছি, যেটা আমার উচিত হয় নাই। আনায়া আন্টি ওরাও যাচ্ছে আমাদের সাথে। এই যে মা এই অটোটা ভাড়া করলো, এই অটো ভাড়া করে আমরা অটোতে উঠে পড়েছি। যে মুয়াজ আর রাফি আন্টির সাথে বাসায় যাচ্ছে। মা প্রতিদিন এরকম অটো ভাড়া করে করে স্কুলে থেকে বাসায় যায়। এই যে দুর্গাপূজার বিশাল বড় একটা গেট, এই গেট দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এখানে অনেক ধরনের লাইট আছে, সবুজ, লাল, নীল। এটা রাতে দেখা যায়। এখন তো দিনের বেলা লাইট আলো আসে না। রাতের বেলা যখন অন্ধকার হয়ে যাবে চারদিকে, তখন আলো এসে লাইট সুন্দরভাবে দেখা যাবে, সুন্দরভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাই। ওই যে বিশাল বড় একটা মূর্তি ওখানে দাঁড়িয়ে আছে। হিন্দুরা মূর্তি পূজা করে আর আমরা নামাজ পড়ি। এই যে হিন্দুদের মূর্তি, এখানে পুজো হবে একটু পরে। তারপরে আমরা আস্তে আস্তে পাশ দিয়ে চলে গেছি বাসার দিকে। এই যে কত বড় একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে রাস্তা পার হয়ে আমরা তেজগাঁ চলে যাব মহাখালী থেকে। মহাখালীর রাস্তাগুলো অনেক চিপা চিপা। এখানে মুরগির দোকান আছে, সবজির দোকান আছে, এখানে সব কিছু দোকান আছে। এরপরে চিপা রাস্তা হওয়াতে এখানে প্রায় জ্যাম লেগে থাকে। দুইটা রিক্সা একসাথে যেতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়।
এটা আমাদের জন্য বেশ কষ্ট। আর এখন বেশ গরম, এক জায়গায় বসে থাকতে অনেক কষ্ট লাগে, মারও কষ্ট লাগে, আফতাবেরও অনেক কষ্ট লাগে। এই যে চিপা রাস্তার ভিতরে ছোট রাস্তা হওয়াতে এখানে জ্যাম লেগে গেছে, তারপরেও রিক্সা মামা আস্তে আস্তে এগিয়ে গেছে। এই যে এখন আমরা তেজগাঁয় ঢুকে গেছি। তেজগাঁর রাস্তা বেশ বড়, এখানে আর জ্যাম হয় না, এক টানেই মামা হাতিরঝিল চলে যায়। এখান দিয়ে আমি প্রতিদিন বাসায় যাই, স্কুলে আসি, বাসায় যাই। এই যে এই মোড়টাতে পাপার অফিস, পাপা প্রতিদিন এখানে আসে অফিস করতে। আমার পাপার অফিস তেজগাঁ। তারপর আস্তে আস্তে আমরা মধুবাগে হাতিরঝিলে অটো থেকে নেমে আবার রাস্তা হেঁটে হেঁটে রাস্তা পার হব, হাতিরঝিল ব্রিজ পার হব। এই যে আমরা হাতিরঝিল ব্রিজের গোড়ায় এসে পড়েছি। এখানে ঝালমুড়ি মামা বসে আছে। এই ঝালমুড়ি মামার মুড়ি মাখা অনেক ঝাল, মা মাঝে মাঝে এখান থেকে ঝালমুড়িও কিনে। এই যে কত বড় একটা নৌকা যাচ্ছে, এই ব্রিজের নিচে দিয়ে এই নৌকাটা যাবে। এই ফকিরটাকে আমি মাঝে মাঝে টাকা দেই। এই ফকিরটা প্রতিদিন এখানে বসে বসে ভিক্ষা করে। এখন ছুটি হওয়াতে রাস্তাঘাটে লোকজন গাড়ি অনেক কম, কারণ পূজা শুরু হয়েছে, সবার স্কুল বন্ধ, এই জন্য আমাদের জ্যামও কম। কিন্তু অনেক রোদ, এই রোদে হেঁটে যেতে আমার অনেক কষ্ট হয়, অনেক গরম লাগে। তারপরও কিছু করার নাই, আমাদেরকে স্কুলে যেতে হবে। এই যে এই আঙ্কেলটা বাসায় যাচ্ছে, এই যে কত বড় একটা নৌকা আস্তে আস্তে আসতেছে। এই যে ব্রিজের নিচে দিয়ে চলে যাবে এখন নৌকাটা। বিশাল বড় একটা লেক, হাতিরঝিলের এই লেকটা অনেক বড়। এই যে নৌকা চলে গেল, এই লেক পার হয়ে আমরা আবার অটোতে উঠলাম। অটোতে উঠে এখন মধুবাগ দিয়ে আস্তে আস্তে আবুল হোটেলের পিছনে যাব। আমি প্রতিদিন আবুল হোটেলের পিছনে দিয়ে যাই। এই যে মধুবাগ বাজার, তারপর মধুবাগ মাঠ, এখান দিয়ে আমি প্রতিদিন স্কুলে যাই, আবার বাসায় আসি। অটো মামা আমাদেরকে খুব যত্ন করে আস্তে আস্তে নিয়ে আসে বাসার দিকে। আমার স্কুল আমার বাসা থেকে অনেক দূর, এই জন্য আমার অনেক কষ্ট হয় বাসায় যেতে আর স্কুলে যেতে। এই যে আবুল হোটেলের পিছনে এসে পড়েছি, এটা আবুল হোটেলের পিছনের রাস্তা। এইখানে আমরা নেমে যাব, নেমে রাস্তা পার হয়ে আবার বাসায় চলে যাব। এই যে এসে পড়েছি, ওই যে ব্যাংক, এই ব্যাংকে এখানে দিয়ে আমরা রাস্তা পার হব। রাস্তা পার হয়ে এসে পড়েছি, এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে বাসায় যাব। এখন দুপুর, এই দুপুরের সময়টাতে এমনি তো গরম থাকে, এরপরে দেখা যায় যে প্রচণ্ড বৃষ্টিও থাকে মাঝে মাঝে। আমরা মাঝে মাঝে বৃষ্টিতে ভিজেও বাসায় আসি। ওই যে আমাদের গেট, এরপরে আমি গেটে ঢুকে গেলাম। এই যে মুকুল যাচ্ছ কার সাথে জানি কথা বলতেছে। এরপরে আমি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠবো। আমি 3 তলায় থাকি, এখন 3 তলায় চলে যাব। আল্লাহ হাফেজ।